বাংলাদেশ তেল এবং গ্যাস অনুসন্ধান নিয়ে একটি বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশ মূলত একটি গ্যাস সমৃদ্ধ দেশ, কিন্তু তেলের ফুড অয়েল ক্ষেত্রে দেশের সম্পদ সীমিত। তবে বিগত কয়েক দশকে বিভিন্ন সময়ে তেলের সম্ভাবনা খনি পাওয়া গিয়েছে। প্রথমবারের মতো তেলের অনুসন্ধান 1955 সাল 60 দশকে শুরু হয়। বিশেষ করে ময়মনসিংহ এবং চট্টগ্রাম, কুমিল্লা অঞ্চলেও প্রাথমিক অনুসন্ধান চালানো হয় এবং চট্টগ্রামে পাহাড়ি এলাকা তেলের সম্ভাবনার জন্য পরিচিত। বিশেষ করে সিলেট অঞ্চলের মাদারীপুর, জাফলং, রাজনগর এবং মৌলভীবাজার অঞ্চলে তেলের প্রাথমিক চিহ্ন পাওয়া যায়। 1970 দশকে বিভিন্ন আন্তর্জাতিক তেল কোম্পানি এই অঞ্চলে ড্রিলিং চালায়, তবে প্রাথমিক ড্রিলিং রিপোর্ট অনুযায়ী তেলের পরিমাণ বাণিজ্যিকভাবে উপযোগ্য নয়, ফলে বড় স্কেলে খনন করা সম্ভব হয়নি। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক তেল অনুসন্ধান প্রকল্প সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে চালু হয়। এছাড়া ময়মনসিংহ এবং নোয়াখালী অঞ্চলেও ছোট্ট আকারে তেলের কাঠামো পাওয়া যায়। এগুলো সাধারণত ছোট্ট তেল ক্ষেত্র, যেখানে মাত্র কয়েক হাজার ব্যারেল তেল ওঠানো সম্ভব, কিন্তু দেশের চাহিদা মেটাতে এটি যথেষ্ট নয়। বাংলাদেশের তেলের উৎপাদন সীমিত হওয়ার কারণে সরকার মূলত গ্যাস ও আমদানিকৃত তেলের উপর নির্ভরশীল এবং অন্যান্য সংস্থা নিয়মিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক এই বছরগুলো সিলেট, মৌলভীবাজার এবং কুমিল্লা অঞ্চলে ছোট্ট খনি বা অনুসন্ধান জাহাজ ব্যবহৃত হয়েছে। তবে তেলের এই সীমিত পাওয়া যাওয়ায় বাংলাদেশ উচ্চ চাহিদা থাকায় বাংলাদেশের পেট্রোল এবং ডিজেলের প্রায় সব চাহিদা আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে মেটানো হয়। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এবং ইরান থেকে। সহজভাবে বলতে গেলে বাংলাদেশের তেল সম্পদ আছে, কিন্তু মোটামুটি সীমিত এবং বাণিজ্যিকভাবে কম লাভবানযোগ্য। তাই বাংলাদেশ বড় খনি তৈরি হয়নি। দেশের তেল নীতি এবং মূল গ্যাস এবং আমদানি নির্ভরযোগ্য। সরকার বিভিন্ন অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছে এবং আশা করা যায় ভবিষ্যতে ছোট্ট বা বড় খনি সম্পদ পাওয়া যেতে পারে। এই ছিল মোটামুটি আজকের ছোট্টখাট্ট আপডেট। কেমন লাগলো আপনাদের কাছে? হ্যাঁ, আর যদি কোনো আপডেট মিস হয়ে থাকে, আপনার জেলা বা অন্য কোনো জেলার আপডেট যদি জানাতে চান, অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট করে একটা কমেন্ট করে যান। আমি আপনাকে রিপ্লাই মেসেজ করব। তখন আপনার কাছ থেকে ওই আপডেটের খবর জেনে আমি ওই আপডেটের উপর একটা ভিডিও বানাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।